ঢাকা টু মাওয়া ঘুরতে আসে আমাদের ছোট্ট একটা পিকনিক স্পট, সেটা হচ্ছে মাওয়া ইলিশ উৎসব। আমরা এই ট্যুরটার নাম হচ্ছে ইলিশ উৎসব, ইলিশ খাওয়ার উৎসব। সো আমরা কয়েক বন্ধুরা মিলে চলে আসছি এই মাওয়াতে ইলিশ খাওয়ার উৎসবে। আমাদের মাছগুলো কাটা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছগুলো কমপ্লিট হয়ে যাবে, বাজার জন্য তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে সে ওয়াশ করতেছে, এগুলা ওয়াশ করার পরে এগুলা বাজার জন্য কড়াইতে চড়বে। কড়াইতে চড়ার পরে তারপরে এগুলো আসল মজা আমরা নিব খাওয়ার সময়। ওয়াও, সো টেস্ট! মাছগুলো দেখে আমাদের এখনই খুব লোভ লাগছে, আমরা সবাই মনে হয় এখনই খেয়ে ফেলবো, এমনই একটা ভাব। সেই আমাদের মাছগুলো যারাই দেখছে তারাই বলতেছে সেই সেই মাছ। এখন এগুলো আমাদের ভাজার জন্য কড়াইতে যাবে। খুব ভালোভাবে এগুলাতে মশলা তেল দিয়ে ভাজার উপযোগী করে ফেলা হবে। আমরা আবার ফিরছি কিছুক্ষণ পর ভাজার জন্য। এগুলো এখন আপাতত আছে টেবিলের উপরে, সুন্দরভাবে মশলা মাখন হবে, মাখনের মতো করে মশলা মাখানো হবে। এই মাছ থেকে এখন নিড়ানো হচ্ছে, পানি নিড়ানো হচ্ছে। পানি নিড়ানোর পরে তারপরে এগুলোতে এই মশলা দেওয়া হবে। 8 পিস মাছ। প্রথমে লবণ দেওয়া হচ্ছে, এবার হলুদ দেওয়া হচ্ছে। এই বেগুন কত পিস আমাদের? ঝাঁকানো হচ্ছে, নিড়ানো হচ্ছে। সুন্দরভাবে ঝাঁকানো হচ্ছে মাছগুলোকে মশলা ঠিকমতো লাগার জন্য। সেই এখন এগুলা কড়াইতে ওঠার উপযোগী হয়ে গেছে। কড়াই খালি হলেই এখন আমাদের মাছগুলো উঠবে। কিছু মাছ আগে থেকে ভাজা হচ্ছে, আমরা আপনাদেরকে সেগুলো লাইভে দেখাচ্ছি। এই মাছগুলো খাবারের চেয়ে দেখার সৌন্দর্যটাই বেশি, মনে হচ্ছে দেখেই আমাদের পেট ভরে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলেও এটাই সত্য যে আমরা 8টা ক্ষুধার্ত বাঘ এই মাছগুলো খাওয়ার জন্য রেডি। আবার ফিরছি কিছুক্ষণ পর, ফিরে আসলাম আবার। এখানে আমাদের মাছের পাশাপাশি হোটেলের আরও কিছু আইটেম আছে, আইটেমগুলো আমরা দেখে নেই। এখানে বিভিন্ন রকম ভর্তা, মাছের ভর্তা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা, এরকমভাবে বিভিন্ন আইটেমের কিছু ভর্তা আছে। আমরা সেই ভর্তার ছবিগুলো দেখছি। এখানে হোটেল থেকেও কিছু মাছ পাওয়া যায়, সেই মাছের কিছু আইটেম এখানে আছে। বিভিন্ন ধরনের মাছ, ডাল ভর্তা, ডাল ভুনা, বিভিন্ন ধরনের সবজি, অনেক বিভিন্ন রকমের আইটেমগুলো এখানে আছে যে আমরা দেখতে পাচ্ছি। এমনকি মাছ, মুরগি, সব ধরনের আইটেম কিছু আছে। এগুলো খুব লোভনীয় খাবার। এটা উঠতেছে, আমরা উই আর ব্যাক আওয়ার ভিডিও। সেই হচ্ছে ভাই, আগে মাথাগুলা দেন। হ্যাঁ দিতে আছে, মাথায় দিতে আছে 8টায় মাথা আর ল্যাঞ্জাগুলা, মাথার লেজা দিতে। এখান থেকে মিসিং হওয়ার কোনো অপশনই নাই।
আমাদের মাছ যিনি ভাজতেছে আমরা তাকেও একটু দেখে নেই, আমরা ফিউচারে তাকে দেখলেই চিনতে পারবো যে এই ভাইয়া আমাদের মাছ ভাজছে। ভাই একটু হাই দেন না রে ভাই। বাহ, ভাইয়ের নাম কি? হাসিম ভাই আমাদের মাছগুলোকে ভাজতেছে খুব সুন্দরভাবে, আমরা দেখতে থাকি। আর সিক্রেট একটা ব্যাপার, আমাদের মাছগুলো কিন্তু গণাও হচ্ছে, সেই মাছগুলো গুনতেছে কিন্তু আমাদের রহমান ভাই, আমরা তাকে একটু দেখে নেই। তিনি হচ্ছেন আমাদের দুলাভাই, কথিত দুলাভাই। আরে ওই যে আমাদের ভাই, সে হচ্ছে আমাদের সবুজ ভাই। আর এ না, ওনাকে তো বাদ দিয়েই জানা, উনি হচ্ছেন আমাদের মিলন ভাই। সব ঠিক আছে। আর এখানে আরেকজন ছবি তুলছে, ইনি হচ্ছেন আমাদের মাহবুব ভাই। কাজের সমস্যা আর আমি তো আছি। এখানে দুটো লোক আপনার দাঁড়ায় খাইতে থাকবেন আর আমরা এদিকে বাগি দিতে পারাই হ্যাঁ, বেগুন দিবে, বেগুন 8 পিস বেগুন দিবে। হ্যাঁ বলছো, এই তো বেগুন দিবে। এখানে আরো না, এগুলো আমাদের। আমাদের মাছগুলো ভাজা হচ্ছে, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। স্ট্যাটিউ, এই তুমি যাও একটু সামনে যাও, ওই পাশটার সামনে, ওই পাশটার সামনে। না না, এই যে কেমন জিনিস না দেওয়া যাবে না, সবাই এখানে দাঁড়ায় নাম বসে থাকলে হয়। এই যে সেই মিলন, মিলন হবে কত দিনে ইলিশ মাছের ইসনে। আমরা সবাই কিন্তু এখন বর্তমানে যে ডায়লগের মধ্যে আছে সেটা হচ্ছে আমরা সবাই সেই রকম মাছখোর, ইলিশ মাছখোর। দেখো সেই রকম মাছখোরগুলোকে। এই যে এখন জয়েন হয়েছে মিস্টার শরীফ, পাশেই আছে সরাইল্লা সবুজ, মিস্টার রহমান, মিস্টার মিলন অ্যান্ড মিস্টার দুলাভাই। এই তো মাহবুব সাহেব চলে আসছে। আমরা আবার মাছের দিকে ফিরে যাই। সুস্বাদু কিছু মাছ। আমাদের তো অ্যাকচুয়ালি সময় লাগার কারণ হচ্ছে যে আমাদের মাছ হচ্ছে অনেক, 8 পিস মাছ, যেটাকে বলে 2 হালি। 2 হালি ইলিশ মাছ থেকে আমাদের পিস হয়েছে 44 পিস, শুধুমাত্র মাথা লেজ বাদ, কাজেই হিউজ মাছ। সময় তো একটু লাগবেই। ওয়েট অ্যান্ড স্টে উইথ আস। এগুলোর মধ্যে বেগুন মিক্স করা হয়েছে এখন বর্তমানে। এখন বেগুন আর মাছের পিসগুলো সব একসাথে আছে। এই সমস্যা নাই, এই জায়গা দুজন দাঁড়ায় একজন দাঁড়ায় না হয়ে গেছে। মনে হয় যাওয়া বলে যাইতেছে যাওয়া মুখ।
ভাজা মনে নাই মাছগুলো আমাদের উল্টা দেওয়া হয়েছে। ছোট ছোট করে ই করে মাছগুলো এখন উল্টা দেওয়া হচ্ছে। লেজগুলোকে উঠে রাখা হচ্ছে কারণ এগুলো দিয়ে ভর্তা বানানো হবে। লেজগুলো তোলা হয়েছে, এগুলো ভর্তার জন্য সুন্দরভাবে সুন্দর ভর্তা বানানো হবে। ইলিশ ভর্তা বানানোর জন্য উপকরণ চলে আসছে। বড় একটা ছেনি, এখানে আমাদের মাছগুলোকে তোলা হচ্ছে। এখানে সব মাছের মাথাগুলো আছে। না না, ব্যাপার না, সমস্যা নাই, তুমি তোমার কাজ করো। সবগুলো মাছ উঠে গেল বড় একটা ট্রেতে। ওয়াও, দেখতেই সে। এখন আমাদের মাছের পিসগুলো দেওয়া হচ্ছে কড়াইতে। দেখতেই সেই, খেতে না জানি কত সুস্বাদু। তাদের মাছ ভাজা দেখে মনে হচ্ছে কখনো ইলিশ মাছ খাইই নি। এই হোটেল
রাখবো না মামা যদি দিয়ে দেন 10টা মাছ আছে মনে না এমনি তো না, অতিরিক্ত হয়ে গেছে, একটু পরেই দেবে। আর কিছু মাছ রয়ে গেছে, এগুলো আবার পরের স্টেপে করা হবে। এখানে মাছ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। আবার দিয়ে দিচ্ছে। আপনাকে দিলাম 1 বছর। দিনই তো আমরা দিব কথার কথা দিবেন না যাক ভালো, মানে একবারে হয়ে যাক আর কি। তাহলে আবার পরের চালানে লেগে আবার ওয়েট করা লাগবে। গুড। মাছগুলো এখন ভাজার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমরা এখন চলে যাব আমাদের লেজ ভর্তায়। তার জন্য এগুলো রেডি হচ্ছে, মাছগুলো কেঁচা হচ্ছে এখান থেকে কাঁটাগুলো বের করার জন্য। এখান থেকে তৈরি হয়ে যাবে সুস্বাদু ইলিশ ভর্তা। কাঁটাগুলো ছাড়ানোর জন্য এগুলাকে খুব ভালোভাবে মিক্স আপ করা হচ্ছে, যাতে এখান থেকে শুধুমাত্র মাছগুলো বের হয়ে যায় এবং কাঁটাগুলো সরে যায়। যে গ্লাস দিয়ে এইগুলোকে বাটা হচ্ছে, সেই গ্লাসের জন্য দেখা যাচ্ছে কাঁটাগুলো আর হাতে লাগে না। পিস 3টা, 4টা, মিডিয়াম বেশি দেওয়া যাবে 5টা, 6টা, 7টা, বাকি রইল 1। এই তো পেয়ে গেছে সেই কাঙ্ক্ষিত 8 পিস। প্রচণ্ড গরম, মাত্র চুলো থেকে নামানো হয়েছে। ভালোভাবে মথা হচ্ছে এগুলো। বর্তার মাথাটা দিয়া বাঁধিয়ে দেবো আটটা দিতে পারবো। তৈরি হয়ে যাচ্ছে ভর্তা, আর ওইদিকে আমাদের মাছগুলো ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে। তার সাথে বেগুন, বড় বড় গোল বেগুন। ভর্তার সাথে এখন পেঁয়াজ মিক্সড হচ্ছে, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, শুকনো মরিচ। আমাদের ঝাল হবে মিডিয়াম, সাথে দেওয়া হচ্ছে লেবু,
সাথে দেওয়া হচ্ছে কিছু লেবু। আমাদের মাছের পরিমাণ একটু বেশি তো, তাই লেবুটাও একটু বেশিই লাগছে। এই মাছটা কোনটা মিলে মানে মাছটা কাদের? 12 জন, 12 আপনারা কি 8 জন? 12 জন। না 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 8 জন। 8 জন না? 8 জন, 8 জন, 12 জন। আরে আর কথা বাদ দেন তুমি। আমরা সংখ্যায় 8। আমাদের টেবিল সাজানো হচ্ছে। তোমার মোবাইলে না, সবুজ বুঝলে হোক এগুলো আমাদের মাথাগুলা। হ্যাঁ, এই বাটা দিয়া যা, তুই যদি নিয়ে খাইতে পারো, আমি পারবো না। সেই মজা। কথা হইলে ওইটার লোক এটা দিয়ে দিত। আমাদের পেটুক, সে মাছ খাচ্ছে। দেন তো লবণটা দেন তো। পালা কোনো যায় না। আমাদের মাছ ভর্তা অলরেডি রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য উপযোগী। মামা ট্রাই করে দেখলো আসলে লবণ ঠিক আছে কিনা। রেডি। না, মাছ নিয়ে ভর্তা নিয়ে যান। ভর্তা খাই না তো ভাই একটা মাছ দিলি না সেই মজা। অনেক কষ্টে একটা ডিম পেয়েছি, তার অর্ধেক ভাগও দিয়ে দিয়েছি আমার দুলাভাইকে। আমি অর্ধেকটা মেরে দিচ্ছি। এই মামাই বল উঠে দাও। আমাদের বাগুনগুলো উঠতেছে। বাকি 6 মিলে আমার কম একটা মেজর সাইড এই সাইডে টুকটাক আরে এটা বড় মাছ না, এটা মাছের তেল দিয়ে না স্যার। বড় মাছ মাছটা নাই একটা বড় বড়
একলগে হয়ে গেছে একলগে দিয়ে দিয়েছো আপনারা খাওয়া শেষ ভর্তা খাইছেন খাওয়া শেষ ভর্তা রাখেন নাই তো ভর্তা রাখছি না অনেক ভর্তা এই খাওয়া যাবে এটা আমাদের শেষ সাইড দিমা সাইড দাও রাস্তা কেন এই এর ভিতরে একটু তেলে গরম তেল দেন তো হাতে ফেলাইবেন এই জায়গায় গরম তো ভাই ধরো একদিকে ধরো উফ প্রচণ্ড গরম সেটা হচ্ছে খাওয়া শেষ হয়ে যাও গরম গরম চুলো থেকে মাছ খাওয়ার মজাই আলাদা এবার উঠে গেল মামা বেশি বাজার হইলে আর খাইতে মজা হবে বেশি বাজার দরকার নেই মামা করা বাজার দরকার নেই করা বাজার ভালো লাগে এই বাজারটা ঠিক আছে ওটা ঠিক আছে একদিকে বাল চলেছে ওটা লো আমাদের মাছ এখন আমাদের খাওয়ার জন্য কমপ্লিট উপযোগী হয়ে গেছে আমরা এখন এগুলো আমাদের টেবিলে নিয়ে যাব তারপর আমরা সুস্বাদু ভোজন পর্ব শুরু করব অবশ্য ভোজন পর্ব অলরেডি শুরু হয়ে গেছে ভর্তা দিয়ে যেখানে আমি এখনও ওইখানে অ্যাটেন্ড করতে পারি নাই তবে কিছুক্ষণের মধ্যেই পাবো ইয়াটা নাও তুমি হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি বেগুন ভর্তা ভাইয়া নিয়ে যাচ্ছে ভাজা
আমাদের এখানে সবাই রেডি ভোজন পর্ব শুরু করার জন্য। ওয়েট, নাইস। সো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। সো আমি এখন আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।